বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিগত সরকারের দুর্নীতি, চুরি ও অর্থ পাচারের বোঝা বহন করছে বর্তমান সরকার, যা কাটিয়ে উঠতে সময় লাগবে, এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। আর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনায় নিয়েই সরকার বিদ্যুতের দাম বাড়িয়েছে। প্রায় ৬৫% গ্রাহককে বাড়তি অর্থ ব্যয় করতে হবে না, কিন্তু সরকারকে ভর্তুকি দিতে হবে ৪১,০০০ কোটি টাকা। মাঝে মধ্যে আমি নিজেও যুক্ত হই। জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের পর বাড়ানো হয়েছে বিদ্যুতের দামও। এ নিয়ে শনিবার সকালে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়। বিদ্যুৎ ও জ্বালানি খাতের সার্বিক পরিস্থিতি তুলে ধরে তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, দীর্ঘদিনের অনিয়ম, দুর্নীতি ও অর্থ পাচারের কারণে এ খাত বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। দুর্নীতির যে একটা চক্র, বিশেষ করে বিদ্যুৎ এবং জ্বালানিকে ঘিরে, আবার সেখান থেকে বের হয়ে আসাটা কি পরিমাণ সময় লাগতে পারে আপনারা নিশ্চয়ই বোঝেন। দীর্ঘমেয়াদী পরিকল্পনাতে হাত দিতে হচ্ছে, যাতে আমরা বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ থাকতে পারি, জ্বালানিতে আমরা নিজেদের জ্বালানির উপর নির্ভর করতে পারি এবং আমরা যাতে এটাকে সহনীয় পর্যায়ে আনতে পারি। আর প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান বলেন, নিম্ন ও সীমিত আয়ের মানুষের স্বার্থ রক্ষা করেই বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। প্রায় ৬৫% গ্রাহককে বাড়তি মূল্য পরিশোধ করতে হবে না। পণ্য পরিবহনের সাথে যুক্ত যে ট্রাকগুলো আছে সেগুলো ডিজেলে চলাচল করে, সো ডিজেলে মূল্য বৃদ্ধি হয়নি। পেট্রোল এবং অকটেনের কথা আমরা যদি এভাবে বলি, অকটেন এক্সক্লুসিভলি যারা কার ওনার্স আছেন, এর মধ্যে সরকার আছে এবং ব্যক্তিগত পর্যায়ে যারা সামর্থ্যবান মানুষ আছেন তারা কার ব্যবহার করেন। তারপরে আমরা বলতে চাইছি এটা যে কম সামর্থ্যবান মানুষ এবং যেটার ইম্প্যাক্ট অনেক বড় পড়বে, সেখানেও ইনফ্যাক্ট সরকার তার বিবেচনায় নিয়েছে। তিনি আরো জানান, নতুন মূল্য কার্যকর হওয়ার পরও বিদ্যুৎ খাতে সরকার প্রায় ৪১,০০০ কোটি টাকা ভর্তুকি দেবে। ভর্তুকি যতটা কমানো উচিত ছিল জনগণের স্বার্থের কথা ভেবে, বিশেষ করে যাদের সামর্থ্য কম তাদের সামর্থ্যের কথা ভেবে সরকার সেই জায়গায় যায়নি। এবং বিরোধী দল তারা যেভাবে এই ব্যাপারগুলোকে জনগণের সামনে আনছেন, এর মধ্যে ভুল তথ্য আছে এবং আমরা বিশ্বাস করি জনগণ, আমরা এই সরকারের জায়গা থেকে তাদের কথা যেভাবে ভাবছি সেটা তারা অনুধাবন করতে পারে। বিদ্যুতের দাম বৃদ্ধির অজুহাতে অযৌক্তিকভাবে পণ্যমূল্য বাড়ালে ব্যবস্থা নেওয়ার কথাও জানান উপদেষ্টা। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।